নমস্কার বন্ধুরা, এইমাত্র এলো সেই খবর যার জন্য গোটা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করেছিলেন এতদিন ধরে। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এবার আপনার জন্য এসেছে এক বিশাল সুখবর। 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনার অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে প্রকাশিত হয়েছে সরকারি দপ্তরের তরফে নতুন নির্দেশিকা। শুধু তাই নয়, আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব আরও কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট, যা না জানলে আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তাই বন্ধুরা, এই ভিডিওটা যদি এখন স্কিপ করে দেন, তাহলে হয়তো আপনি মিস করতে পারেন এমন কিছু তথ্য যা আপনার পাওনা টাকা পেতে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই একটি মাত্র ভিডিওই আজ আপনার জন্য বড় সিদ্ধান্তের পথ দেখাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন, প্রথমেই বলা হয়েছে হাসি ফুটবে চাষির মুখে, জুলাইতে আসছে কৃষক বন্ধু টাকা। তো সত্যি কি এবার জুলাই মাসে কি কৃষক বন্ধু টাকা আসবে? তো চলুন আমরা একটু এই ব্যাপারে বিস্তারিত জেনে নিই। তো বলেছে, অবশেষে সেই খবর চলে এলো যার জন্য অপেক্ষায় ছিলেন বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবার। হাসি ফুটবে চাষির মুখে, কারণ জুলাই মাসে আসছে কৃষক বন্ধু টাকার নতুন কিস্তি। এই টাকা শুধু একটা আর্থিক সাহায্য নয়, এটা চাষির ঘামে ভেজা মাটির প্রতি সরকারের সম্মান। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কবে আসছে টাকা, কাদের অ্যাকাউন্টে ঢুকবে আগে, আর এই প্রকল্প কিভাবে বদলে দিয়েছে বাংলার কৃষকদের জীবন। তো বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের, বিশেষ করে কৃষকদের পাশে থেকেছে। তারই সবচেয়ে বড় উদাহরণ কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয়। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা ও সর্বনিম্ন 2,000 টাকা করে দেওয়া হতো। কিন্তু চাষির প্রয়োজন, আবহাওয়ার রুক্ষতা, খরচের চাপ সব বুঝে সরকার এই প্রকল্পকে আরও উপযোগী করে তোলে। 2021 সালের 17 জুন চালু হয় নতুন কৃষক বন্ধু প্রকল্প। এতে বছরে 10,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া শুরু হয়। এটা শুধু টাকা নয়, এটা একটা নিরাপত্তা, একটা অস্তিত্বের স্বীকৃতি। এখন রাজ্যের প্রায় 1 লক্ষেরও বেশি কৃষক এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এ বছরের জুলাই মাসে যে কিস্তিটি আসছে তা হবে অনেক পরিবারের জন্য উৎসবের মতো। পাশাপাশি ব্যাংকগুলিতেও চলবে চাষিদের ভিড়, কারণ টাকা ঢুকলেই শুরু হবে বীজ, সার আর জমির প্রস্তুতির কাজ। বর্তমানে এই প্রকল্পে যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে পাচ্ছেন 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম তারা পাচ্ছেন বছরে 4,000 টাকা। অর্থাৎ জমির আকার যেমনই হোক না কেন, সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা নিশ্চিত। তো এই টাকা কৃষকদের হাতে পৌঁছায় বছরে 2টি ভাগে। একটা হচ্ছে প্রথম কিস্তি খরিফ মরশুমে, যেটি হচ্ছে দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তি হচ্ছে রবি মরশুম, যেটি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে। এইভাবে কৃষকরা কৃষি মরশুম অনুযায়ী তাদের আর্থিক পরিকল্পনা করতে পারেন। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন, তবে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। এটি শুধুমাত্র একটি অর্থ সহায়তা নয়, এটি সেই পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতীক। তো দেখুন, এর পরের আপডেটটিতে বলেছে ধান কেনার নতুন নিয়ম। এবার ছোট চাষিদের জন্য বড় সুখবর। সরকার দালালদের আটকাতে কোমর বেঁধেছে। তো এই বিষয়ে বলেছে, দেখুন, 2025 সালের 25-26 খরিফ মরশুমে রাজ্য সরকারের খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে ধান কেনার পরিমাণ কমিয়ে আনা হবে। আগে একজন কৃষক সর্বোচ্চ 30 কুইন্টাল ধান একবারে বিক্রি করতে পারতেন, এবার সেই সীমা নামানো হয়েছে 15 কুইন্টালে। তবে চিন্তার কিছু নেই, পুরো মরশুমে মিলিয়ে একজন কৃষক সর্বোচ্চ 90 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন, তাও একাধিক দফায়। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে 2টি কারণ। এক হচ্ছে ছোট ও প্রান্তিক কৃষকদের সুযোগ দেওয়া, 2 হচ্ছে কি দালালদের প্রতারণার ঠেকানো। বেশিরভাগ প্রান্তিক কৃষক একেবারে 15 কুইন্টাল বা তার কম ধান নিয়ে বিক্রির জন্য আসেন। আগে বড় কৃষকদের দাপটে এরা সিস্টেমের বাইরে থেকে যেতেন, কিন্তু এবার সরকার চায় প্রকৃত চাষিরাই সামনে আসুন। অন্যদিকে কিছু দালাল কৃষকদের নাম ভাঙিয়ে ফুড ডিপার্টমেন্টে ভুয়ো ধান বিক্রি করছিল। সরকার সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। এখন সীমা কমিয়ে সেই ফাঁকটা বন্ধ করার চেষ্টা করছে প্রশাসন। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া থেকে আমরা যে খবর পাচ্ছি, সেখানে বহু চাষি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তারপরে বলেছে রেকর্ড পরিমাণ ধান কেনা। চলতি খরিফ মরশুমে রাজ্য সরকার ধান কেনার লক্ষ্য নির্ধারণ করেছিল ৬০ লক্ষ টন। এখনও পর্যন্ত কেনা হয়ে গেছে ৫৬ লক্ষ টনের বেশি, যার মধ্যে ৭৩% চাল ইতিমধ্যে পৌঁছে গেছে সরকারি গুদামে। এটা নিঃসন্দেহে একটি রেকর্ড, কারণ আগে কখনো এতটা পরিমাণে ধান সরকারিভাবে কেনা হয়নি। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ খাদ্য দপ্তরের শীর্ষ কর্তারা সম্প্রতি এক বৈঠকে বসেন কলকাতার খাদ্য ভবনে। এবার বলেছে আগামী মরশুমে লক্ষ্যমাত্রা আরও বড়। তো বলেছে নভেম্বর থেকে শুরু হতে চলেছে নতুন খরিফ মরশুম। সরকার এবার ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬৭ লক্ষ টন, অর্থাৎ গতবারের তুলনায় ৭ লক্ষ টন বেশি। এর মানে কি? এটা প্রমাণ করে সরকার কৃষকদের কাছ থেকে আরও বেশি ধান কিনতে আগ্রহী এবং প্রকল্প আরও বড় আকারে বাস্তবায়িত করতে চাইছে। এরপরে দেখুন বলেছে অপেক্ষার অবসান, কৃষক বন্ধু টাকার শেষ মুহূর্তের আপডেট। এবার কবে টাকা আসবে? তো দেখুন বলেছে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে সেই বহু প্রতীক্ষিত স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, এবার তাদের অপেক্ষার শেষের সীমানা দেখা যাচ্ছে। পেছনের বছরের অভিজ্ঞতা যদি একটু মনে করি, দেখেছি আমরা কি 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, আর 2023 সালে ভোটের জন্য আগেভাগেই 26 এপ্রিলে ঢুকে গেছিল টাকাটা। 2024 সালে তো রেকর্ড 12 জুনের পৌঁছে গেছিল কৃষকের অ্যাকাউন্টে। এই হিসেব দেখে অধিকাংশ কৃষক ধরে নিয়েছিলেন যে এই জুন মাসেই পাবে টাকাটা, কিন্তু জুন মাস কেটে গেলেও আজ অবধি সরকারের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে চলছে জোর প্রস্তুতি। ব্লক অফিসে তৈরি হচ্ছে নামের তালিকা, যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাস ঘরে উঠছে অ্যাপ্রুভড, ভ্যালিডেশন, ব্যাংক ভ্যালিড, অ্যাকাউন্ট ভ্যালিড। এটাই বলছে এবার টাকা রিলিজ আর বেশি দিন দূরে নেই। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের মোবাইলে পাঠানো হয়েছে গুরুত্বপূর্ণ একটি SMS। এই মেসেজে স্পষ্টভাবে বলা হচ্ছে আপনার আধার, ভোটার, জমির কাগজ ও ব্যাংকের পাসবই সহ কৃষি অফিসে যোগাযোগ করুন। তবে সবাইকে নয়, কেবল তাদেরই ডাকা হচ্ছে যাদের নথিপত্রে সমস্যা রয়েছে, বিশেষ করে যাদের আধার লিঙ্ক হয়নি বা আগের জমির রেকর্ডে ত্রুটি ছিল। আর কিছু কিছু জেলায় সরাসরি পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে কৃষকদের তালিকা, সেখানে থেকেও ফোন করে বা ডেকে পাঠানো হচ্ছে। তো এই মেসেজ পেলে কি করবেন? তো এই মেসেজ পেলে আপনার করণীয় হচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, জমির খতিয়ান বা পাট্টা কাগজ এবং ব্যাংকের পাসবই এই সব কিছু একসাথে নিয়ে যাবেন। তবে স্ট্যাটাস দেখার জন্য ভিড় করার কোনো দরকার নেই। যদি SMS না আসে আপনি চিন্তা করবেন না, এর মানে আপনার নথি আপ টু ডেট রয়েছে। দেখুন তারপরে বলা হয়েছে 18 জুলাইয়ের আগেই টাকা। কৃষকদের জন্য বড় আপডেট, কোন কোন জেলায় প্রথম ধাপে আসছে টাকা। তো বলেছে বিশ্বস্ত সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে 18 জুলাই, তবে সেটা আগে বা পরে 1-2 দিন হতে পারে। সরকার এখন আনুষ্ঠানিক ঘোষণা না করলেও প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। ব্যাংক লেভেলে FTO প্রক্রিয়া একাধিক জেলায় শেষ হয়ে গেছে। এই মুহূর্তে যে জেলাগুলোর নাম সামনে এসেছে প্রথম ধাপে টাকা পাওয়ার সম্ভাব্য তালিকায়, সেগুলি হলো নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা, পুরুলিয়া। আপনার জেলা যদি এই তালিকায় থাকে তাহলে একটু আশাবাদী হওয়ার কারণ আছে। তবে মনে রাখবেন এই তারিখ সম্পূর্ণ নির্ভর করছে প্রশাসনিক প্রস্তুতির উপর। তাই চূড়ান্ত কনফার্মেশন না পাওয়া পর্যন্ত প্রতিটি তথ্যকে যাচাই করে দেখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।